আসসালামু আলাইকুম, ইজি কুকিং রেসিপিস চ্যানেলে স্বাগত। আজকের রেসিপি চিকেন কারি। তার জন্য কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবারে এই আলুর উপরে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আলুগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে একটু ভেজে নেব। চিকেনের রঙটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন চিকেনগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। এবার ওই চিকেন ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব একটা তেজপাতা, দেব 3টে ফাটিয়ে রাখা ছোটো এলাচ, 2টো দারচিনির টুকরো, 1 চামচ গোটা জিরে। ফোড়নটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দেব চপ করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ততক্ষণ আমরা ভেজে রাখা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়েছি টক দই, 2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, দিয়েছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব। চিকেনের সাথে সব কিছু মেশানো হয়ে গেলে এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। এটাকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে রঙের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো 2 চামচ। হলুদ গুঁড়োটাকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেব, এতে করে রঙটা খুব ভালো আসে। তারপর দিয়ে দিয়েছি 3 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও তেলে খুব ভালোভাবে ভেজে নেব। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব টমেটো বাটা। টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। টমেটো থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুটাকেও মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেব। এবার চিকেনের সাথে আলুটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুললে দেখা যাবে চিকেন থেকে বেশ খানিকটা পানি বেরিয়েছে। এবার ওই পানি দিয়েই আলু ও চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে প্রয়োজন মতো পানি অ্যাড করে দেব। মানে যে যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাইবেন ততটা পানি অ্যাড করে দেবেন। এবার পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা বন্ধ করে এটাকে ফুটতে দেব। 5 মিনিট মতো ফুটলেই এটা অনেকটাই গাঢ় হয়ে আসবে। এবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে মিশিয়ে উপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। এরপর ঢাকনা বন্ধ করে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ব্যাস রেডি হয়ে গেল চিকেন কারি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আল্লাহ হাফিজ।